আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমার এই পাথরকুচির গাছগুলো যে টবটার মধ্যে ছিল এটা অনেক বেশি ছোট, আর দেখেন পুরো রুটে ভরে গেছে। তাই আজকে আমি গাছগুলোর রিপোর্টিং করব, সেজন্য আমি গাছগুলোর মাটি থেকে আলাদা করে নিচ্ছি। আর দেখেন, এই যে দেখেন একটা পাতার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা গাছ হয়ে গেছে। পাথরকুচি কিন্তু গাছ, ডাল, শিকড় থেকে অনেক সুন্দর সারভাইভ করতে পারে। গাছটা লাগানোর জন্য আমি দধির খালির কোটা নিয়েছি। এরপর এটাকে ফুটো করে নিব। কিছু শুকনো পাতা দিয়ে দিব যাতে এটা পচে পড়ে সার হয়ে যায়। এরপর আগে কিছু মাটি এবং আগে পাথরকুচি যে টবটার মধ্যে ছিল সেখানে কিছু মাটি ছিল, ওগুলোর মধ্যে মিক্স করে কিন্তু আমি এখন গাছগুলোকে রোপণ করে দিব। পাথরকুচি কিন্তু অনেক সুন্দর একটা উপকারিতা গাছ। এটার কিছু পাতা আমি ছিঁড়ে নিয়েছিলাম, এই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে পরে গাছ হয়ে যেতে পারে। আর এই ছোট্ট পাতাটার মধ্যে কিন্তু ছোট একটা গাছও হয়ে গেছে। আর এগুলোর উপরে আমি হালকা মাটি দিয়ে দিলাম। এরপরে এই গাছটা, এটার নাম কি আমি ঠিক জানি না, এটা অনেক দিন ধরে এই ভিজা মাটিগুলোর মধ্যে ছিল, তাই ভাবলাম এটাকে একটু এক্সচেঞ্জ করে দিই, এই জন্য কিছু মাটি নিলাম। এরপর পাথরকুচির আগের যে পাত্রটা ছিল সেটার মধ্যে ওই মাটিগুলো ভরাট করে এখন গাছগুলোকে রোপণ করে দিব। মাটিগুলো কিন্তু অনেক ভিজে ছিল, অবশ্যই পাত্রটা যেহেতু মাটি সেজন্য পানিগুলোকে শোষণ করে দিবে। গাছগুলো বসানোর জন্য অতিরিক্ত বেশি শিকড় ছিল, ওগুলোকে ছেড়ে দিলাম। এই যে গাছগুলো আমার বসানো শেষ, আর এখন আমি সবগুলো গাছের মধ্যে প্রায় পানি দিয়ে দিব। আজকে আমি অনেকগুলো গাছই বসাইছিলাম, এখন আমি সবগুলো গাছের মধ্যে পানি দিয়ে দিব। পাতাবাহার গাছ, কিছু মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্ট গুলো আমি নারিকেলের ভিতরে রোপণ করেছি।